সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে খতিয়ান। আমরা মেইন বইয়ের 85 পৃষ্ঠায় একটা জাবেদা করা আছে, শাহিন ট্রেডার্সের জাবেদা। এই জাবেদা থেকে কিভাবে খতিয়ানে হিসাবযুক্ত করতে হয় তা আজকে দেখাচ্ছি আমি। প্রথমে লিখবা শাহিন ট্রেডার্সের খতিয়ান। এটা আমি দেখাচ্ছি টি চক পদ্ধতিতে। চকটার নাম হচ্ছে টি চক। শাহিন ট্রেডার্সের খতিয়ান টি চক। হিসাবটার নাম হচ্ছে নগদান হিসাব। টি চকের খতিয়ানের ঘরে আমরা জানি খতিয়ানের টি চকের 8টা ঘর থাকে। ডেবিট দিকে 4টা ঘর, ক্রেডিট দিকে 4টা ঘর। ডেবিট দিকে 4টা ঘর, প্রথমটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট দিকে 4টা ঘর হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এবার আমরা এখন নগদান হিসাবটা করব। জাবেদাতে এখানে যতগুলো নগদান হিসাব আছে আমরা সবগুলো এই নগদান হিসাবের মধ্যে নিয়ে আসবো। প্রথম জাবেদাতে খেয়াল করে 1 তারিখে লেখা আছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 1 তারিখের জাবেদাটার উপর থেকে যদি আমরা পড়ি, 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা টি চকের খতিয়ানে এটা আগে থেকে আমরা বলেছিলাম যে টি চকের খতিয়ানে আমরা করার সময়, খতিয়ান করার সময় যার হিসাব করব তার হিসাবে তার নামটা আনবো না। যেটা আসবে সেটা যদি জাবেদায় ক্রেডিট থেকে ডেবিট দিকে আসবে, যদি ডেবিট থেকে ক্রেডিট দিকে চলে যাবে। এখন আমরা করতেছি নগদান হিসাব। নগদান হিসাব আসবে মূলধন হিসাব। মূলধন হিসাব এখানে জাবেদায় কি আছে? ক্রেডিট আছে। এখন এটাকে আনতে হবে কোথায়? ডেবিট দিকে। দেখো 2017 মার্চ 1 আমরা এখানে লিখবো এটাকে মূলধন হিসাব। মূলধন হিসাব টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে মূলধন হিসাব জাবেদায় ছিল ক্রেডিটে, এখন মূলধন হিসাবটা চলে এসেছে খতিয়ানের ডেবিটে। এরপরে মার্চ 2 তারিখে আসবাবপত্র ক্রয়, জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা করতেছি এখন নগদান হিসাব। আমরা নগদান হিসাবে লিখবো আসবাবপত্রের নাম। আসবাবপত্র হিসাব এখানে ডেবিট আছে, এখন চলে যাবে এটা ক্রেডিট দিকে। 2017 মার্চ 2 দেখো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। মানে দ্বিতীয় জাবেদাটা হচ্ছে 2 তারিখে জাবেদাটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা আমরা আসবাবপত্র হিসাবটাকে ক্রেডিট দিকে লিখলাম। কেন লিখলাম? কারণ আসবাবপত্র হিসাব জাবেদাতে ডেবিট আছে, সেজন্য এটা চলে যাবে ক্রেডিট দিকে। আমরা যে হিসাবটা করব সেই হিসাবটার দিকে লক্ষ্য করব। সেই হিসাবটা যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা ক্রেডিট দিকে চলে যাব। যেমন এখানে নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট দিকে গিয়ে আমরা আসবাবপত্র হিসাবের নামটা লিখে ফেললাম। তারপরে মার্চ 3 তারিখে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে নগদান হিসাব নাই। মার্চ 5 তারিখের লেনদেনে দেখো 5 তারিখের লেনদেনে আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 তারিখের লেনদেনে পণ্য বিক্রয় করা হয়েছে 25,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা করতেছি নগদান হিসাব। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট আছে, এটা আসবে কোন দিকে? বিক্রয় হিসাব ক্রেডিট আছে, এটা আসবে ডেবিট দিকে। মার্চ 5 তারিখ এটা লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 25,000 টাকা বসবে এখানে। তারপরে মার্চ 8 তারিখে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট, এটা আসবে না এখানে। মার্চ 12 তারিখে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট আছে, আমরা ক্রেডিট দিয়ে গিয়ে লিখবো বিবিধ পাওনাদার হিসাব। মার্চ 12 তারিখ বিবিধ পাওনাদার হিসাব, বিবিধ পাওনাদার হিসাব। বিবিধ পাওনাদার হিসাব টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। বিবিধ পাওনাদার হিসাব এটা ছিল জাবেদাতে ডেবিট, এখন চলে গেছে ক্রেডিট দিকে। এরপর মার্চ 18 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট জাবেদা করা আছে। এগুলো শুধু জাবেদা থেকে আমরা এখন খতিয়ানের পোস্টিং দিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন করতেছি নগদান হিসাব। তাহলে নগদান হিসাব ক্রেডিট আছে, ব্যাংক হিসাব ডেবিট আছে, ব্যাংক হিসাব এখন চলে আসবে ক্রেডিট দিকে। মার্চ 18 এখানে লিখবো ব্যাংক হিসাব। মার্চ 18 ব্যাংক হিসাব 15,000 টাকা।
15,000 টাকা ব্যাংক হিসাব। তারপরে দেখো 22 তারিখে লেখা আছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব নাই, সুতরাং এই জায়গাটা আসবে না। মার্চ 25 তারিখ আছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটাও আসবে না যেহেতু এখানে নগদান হিসাব নাই। মার্চ 28 তারিখ আছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে যাবো, ক্রেডিট দিকে লিখবো বেতন হিসাব। মার্চ 28 লিখবো বেতন হিসাব, বেতন হিসাব। এটা টাকাটা হবে কত? 5,000 টাকা। তাহলে আমরা নগদান হিসেবে যতগুলো জাবেদা আছে সবগুলো জাবেদা এখন খতিয়ানের পোস্টিং দিয়ে দিলাম। এবার খতিয়ানের পোস্টিং দেওয়ার পরে খতিয়ানটার ব্যালেন্সিং করতে হবে। পোস্টিং এর পরে এটার নাম কি? ব্যালেন্সিং করতে হবে পরবর্তীতে। ব্যালেন্সিংটা কিভাবে করবা আমি দেখাচ্ছি। দেখো তোমাদেরকে প্রথমে দুই পাশে সমানভাবে টান দিবা, এভাবে যোগফলের জন্য উপরের দিকেও জায়গা রাখবা, নিচের দিকেও জায়গা রাখবা, যেন কমপক্ষে এক লাইন উপরে লেখা যায়, যেন নিচে কমপক্ষে এক লাইন লেখা যায়, সেরকম টান দিতে হবে যোগফলে। এবার আসো, এই দুইটাকে যোগ করলে যোগফল ডেবিট দিকে আসবে 1,25,000। 1,25,000 নিয়ে হচ্ছে তোমার যেদিকে বেশি সেদিকে আগে যোগ করা। এখানে আমরা যেহেতু নগদান হিসাব করতেছি, নগদান হিসাব সবসময় ডেবিট দিকে বেশি হয়, কারণ নগদান হিসাবে কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। এই যোগফলটা এদিকে লিখে বলো 1,25,000 টাকা। 1,25,000 টাকা লিখে এবার 1,25,000 থেকে এগুলো মাইনাস করে ক্যালকুলেটরে। মার্চ মাসটা হচ্ছে 31 মাস, ওই জন্য মাসের শেষ তারিখে মার্চ 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি লিখবো আমরা। সিডি মানে ক্রেডিট ডাউন, অর্থাৎ উদ্ধৃত স্থানান্তরিত হইবে, এটা ব্যালেন্স সিডি। এখানে 1,25,000 থেকে 20, 30, 40, 50,000 টাকা মাইনাস করে দাও, তাহলে আর থাকবে কত? 75,000 টাকা থাকবে। এখানে ব্যালেন্স সিডিতে আসবে 75,000 টাকা। এরপরে এই সিডিটাকে আমরা পরবর্তী মাসে 1 তারিখে বিডি করব। মার্চের পরে এপ্রিল 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 75,000 টাকা এখানে চলে আসবে। ব্যালেন্স সিডিটা আবার এখানে ব্যালেন্স বিডি হবে। এই হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। আমরা টিচক পদ্ধতিতে নগদান হিসাব খতিয়ানটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা মূলধন হিসাব করতে যাব। নগদান হিসাবের পরে মূলধন হিসাব করব। এভাবে প্রত্যেকটা খতিয়ানের তোমার প্রথমে পোস্টিং দিবা, পোস্টিং এর পরে ব্যালেন্সিং করবা। নিয়ম সবগুলো একই, নিয়ম সবগুলো নিয়ম একই। আমি আবার একটা রিপিট করতেছি, তোমরা দেখো। আবার রিপিট করছি। প্রথম জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমি লিখবো প্রথমে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে আসবো, এসে মূলধন হিসাব ক্রেডিট ছিল ওইটাকে ডেবিট দিকে লিখে ফেলবো। মূলধন হিসাব 1,00,000 টাকা। দ্বিতীয় জাবেদা মার্চ 2 তারিখে জাবেদায় আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট আছে, নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে যাবো, গিয়ে আসবাবপত্র হিসাবের নামটা লিখে ফেলবো। আসবাবপত্র হিসাব টাকার নাম হচ্ছে 20,000 টাকা। যার হিসেবে আমরা তার নাম লিখবো না। নগদান হিসেবে কখনো ডেবিট এবং ক্রেডিট দিকে নগদান হিসেবের নামটা আসবে না। এটা এতটুকু মাথায় রাখলে হবে তোমার। তাহলে আমরা লিখবো আসবাবপত্র হিসাব, ওটা ডেবিট আছে, জাবেদা এটা ক্রেডিট দিকে চলে আসছে। এরপরে 3 তারিখ এটাতে নগদান হিসাব নাই। 5 তারিখে মার্চ 5 তারিখ আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট আছে, এখন ক্রেডিট থাকলে কোন দিকে আসবে? বিক্রয় হিসাব ডেবিট দিকে আসবে। মার্চ 5 বিক্রয় হিসাব ডেবিট দিকে 25,000 টাকা বসলো। এরপরে মার্চ 8 তারিখে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, বই পাওনাদার হিসাব ক্রেডিট, এটাতে নগদান হিসাব নাই। মার্চ 12 তারিখে দেনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিবিধ পাওনাদার হিসাব ডেবিট আছে, এখন চলে যাবে 12 তারিখে, এটা মার্চ 12 লিখে বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট দিকে 10,000 টাকা। এরপরে মার্চ 18 তারিখ জাবেদা আছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আছে, এখন চলে যাবে ব্যাংক হিসাব কোন দিকে? ক্রেডিট দিকে চলে যাবে। ডেবিট থাকলে এটাকে জাবেদায় ডেবিট থাকলে খতিয়ানে ক্রেডিট দিকে চলে আসে। ব্যাংক হিসাব 15,000 টাকা। এরপরে 22 তারিখের লেনদেনে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটাতে নগদান হিসাব নাই। 25 তারিখের লেনদেন আসো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটাতে নগদান হিসাব নাই। 28 তারিখের লেনদেন আছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট ছিল, বেতন হিসাবটাকে আমরা এখন কোন দিকে লিখবো?
এটাকে ক্রেডিট দিকে লিখবো। বেতন হিসাব যেটা ডেবিট আছে এটাকে এখন লিখবো খতিয়ানের ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে 5,000 টাকা লিখলাম। লেখার পরে আমরা এবার খতিয়ানের পোস্টিং দেওয়া শেষ, নগদান হিসাবে যতগুলো খতিয়ান ছিল সবগুলো পোস্টিং দেওয়া শেষ। এবার আমরা ব্যালেন্সিং করবো। ব্যালেন্সিং করার জন্য কি করতে হবে আমাদেরকে? প্রথমে যেদিকে বেশি সেদিকে যোগ করতে হবে। আমরা দেখতেছি এখানে 1,25,000 টাকা আছে, এদিকে 1,25,000 চেয়ে কম আছে, সুতরাং 1,25,000 টাকা বেশি যেদিকে আছে সেদিকে যোগ করে আমরা দুই দিকে বসাবো। নগদান হিসেবে সবসময় ডেবিট দিকে বেশি থাকে, ওই জন্য আমরা নগদান হিসেবে প্রথমে ডেবিট দিকে যোগ করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। ডেবিট দিকে যোগ করে 1,25,000 টাকা দুই দিকে বসাবো। বসানোর পরে এই 1,25,000 থেকে এগুলো 20,000, 10,000, 15,000, 5,000 এগুলো মাইনাস করবো, একটা একটা করে মাইনাস করবো ক্যালকুলেটরে, আর থাকবে 75,000 টাকা। আর যদি আমি একসাথে সবগুলো যোগ করে আবার এটা থেকে মাইনাস করি তাও হবে। তাহলে ব্যালেন্স শিট আসবে কত? 75,000 টাকা। এরপরে আসবে এপ্রিল 1 ব্যালেন্স বিডি, এটা 75,000 টাকা। সিডি যদি ক্রেডিট দিকে যায়, সিডি যদি ক্রেডিট দিকে থাকে, বিডি আসবে কোন দিকে? ডেবিট দিকে। সিডি যদি ডেবিট দিকে থাকে, বিডি চলে যাবে ক্রেডিট দিকে। নগদান বই সবসময় ডেবিট ব্যালেন্স হয়, এটা ক্রেডিট ব্যালেন্স হলো, এই জন্য এটা ডেবিট দিকে বিডি আসছে। আরেকটা হিসাব, যেমন যদি আমরা যদি এখানে মূলধন হিসাব করি তাহলে দেখবো সেখানে মূলধন হিসাবের বিডিটা ক্রেডিট দিকে চলে গেছে। আসা আমরা এবার মূলধন হিসাবটা করি। পরবর্তী হিসাবের নামটা হচ্ছে 2 নম্বর হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব, মূলধন হিসাব সেম, সবকিছু ঘর একই রকম থাকবে। আচ্ছা, আমরা এখন করব মূলধন হিসাব। মূলধন হিসেবের শুরুতে আমরা দেখবো আমাদের কোন কোন তারিখে মূলধন হিসেবের জাবেদা আছে। দেখো, প্রথমে 1 তারিখে জাবেদা আছে নগদান হিসেব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। 1 তারিখে লেখা আছে মার্চ 1 তারিখে জনাব শাহীন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহীন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। তাহলে এটা নগদান হিসেব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। যেহেতু মূলধন হিসেব জাবেদা ক্রেডিট আছে, এখন চলে আসবে কোন দিকে? মূলধন হিসাব ডেবিট দিকে চলে আসবে। মার্চ 1 এখানে লিখবো নগদান হিসাব, লিখবো সরি নগদান হিসাব। মূলধন হিসাব লিখবো আমরা নগদান হিসাব। মূলধন হিসাব কি লিখবো? নগদান হিসাব ডেবিট আছে, এখন জাবেদায় এই মূলধন হিসাবে নগদান হিসাব চলে যাবে ক্রেডিট দিকে। এখানে দেখো নগদান হিসাব, নগদান হিসাব টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। নগদান হিসাব 1 লক্ষ টাকা। মূলধন হিসাব জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা করতেছি মূলধন হিসাব। মূলধন হিসাবের ঘরে লিখবো নগদান হিসাব। নগদান হিসাবটা ক্রেডিট দিকে যাবে, ডেবিট দিকে আছে জাবেদায়, যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। আমরা যার হিসেবে তার নাম করবো না, যার হিসেবে তার নামটা লিখবো না, আমরা লিখবো মূলধন হিসেবে লিখবো নগদান হিসেবের নাম। নগদান হিসেবে জাবেদায় ডেবিট আছে, ওই জন্য এটাকে নিয়ে যাবো কোন দিকে? ক্রেডিট দিকে। এরপরে আর কোনো লেনদেনে এখানে মূলধন হিসাব নাই। দেখো, সবগুলো লেনদেন করে দেখেছি আমরা, এখানে কোনো মূলধন হিসাব নাই। তাহলে এই মূলধন হিসাবটা এখন আমরা ব্যালেন্সিং করবো। পোস্টিং দেওয়া শেষ, ব্যালেন্সিং করবো। ব্যালেন্সিং এর জন্য এবার এখানে 1 লক্ষ টাকা প্রথমে এখানে যোগ করো। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দুই দিকে যোগফল বসাও। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এবার উপরে এখানে 1 টাকাও নেই, সুতরাং আমরা এটা পুরোটাকে ব্যালেন্স সিডি হিসেবে লিখবো 1 লক্ষ টাকাকে। মার্চ 31 মাসের শেষ তারিখ লিখতে হবে ব্যালেন্স, ব্যালেন্স সিডি ওই 1 লক্ষ টাকা পুরোটাই, 1 লক্ষ টাকা পুরোটাই 1 লক্ষ টাকা বসলো ব্যালেন্স সিডি হিসেবে ডেবিট দিকে। এবার এটাকে পরবর্তী মাসে 1 তারিখ, মার্চের পরে এপ্রিল, এপ্রিল 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ওই 1 লক্ষ টাকাটাই বসবে, 1 লক্ষ টাকা বসবে। দেখো, এটার এই যে মূলধন হিসেবে সিডি আসছে ডেবিটে, এই সিডিটা আমরা বিডিতে চলে গেছে কোন দিকে? ক্রেডিট দিকে। সিডি যদি ডেবিট দিকে আসে তাহলে বিডি চলে যাবে ক্রেডিট দিকে, আর সিডি যদি ক্রেডিট দিকে আসে বিডি আসবে ডেবিট দিকে। মূলধন হিসেবে আমরা জানলাম মূলধন হিসেবে ক্রেডিট ব্যালেন্স হয়, ওই জন্য এটা মূলধন হিসাবটা ক্রেডিট দিকে আসছে, ব্যালেন্স বিডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি খতিয়ানগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে বাসায় করার জন্য, বাকি খতিয়ানগুলো করবে। ধন্যবাদ সবাইকে।